তা আজকের আমাদের ফ্যামিলি ব্লগে কি মেনু? আজকের মেনু হচ্ছে বড়ি দিয়ে লাল শাক ভাজা, এই যে বড়ি ভেজে রেখেছি, ও আর লাউ দিয়ে হ্যাঁ, মুগ ডাল ধনে পাতা দিয়ে যেটা হয় আচ্ছা সেটা, আর আলু পোস্তর আলু কাটছি। আচ্ছা। আর তোর বৌদি হুম, চাটনিটা সকাল সকাল উঠেই বানিয়ে নিয়েছে। কি কি আছে চাটনিতে? সেটা তো ও বলতে পারবে, আমি তো বানাইনি। ও ও জানবে, ও কি কিভাবে করেছে ও জানে, ওর থেকে জিজ্ঞেস করে নিস। ঠিক আছে। সব কমপ্লিট? লাল শাক কমপ্লিট। এবার কি বসিয়েছিস? এবার এইবার বসিয়েছি, কিন্তু বড়ি দিলি না? বড়িটা আলাদা রেখেছি, বড়িটা না গলে যাবে, নরম হয়ে যাবে একেবারে। কর্মর কর্মর করে। হ্যাঁ 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 হ্যাঁ। এবার বসিয়েছি আলু পোস্ত। Yeah. বাঙালিদের ওয়ান অফ দ্য ফেভারিট খাবার। হ্যাঁ আলু পোস্ত। হ্যাঁ, আলু পোস্তটা বসিয়েছি এখনো। আর হ্যাঁ, একজন রিকোয়েস্ট করেছিল না আলু পোস্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক বন্ধু আমাদের রিকোয়েস্ট করেছিল হ্যাঁ, যে আলু পোস্তটা করে দেখাতে। আলু পোস্তর কালারটা কি এসছে দেখুন। এই আলু পোস্তটা কেন বানালাম জানিস? বল। আমার এক মানে আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু, হ্যাঁ, যার নাম রঞ্জন, আচ্ছা। সে থাকে দিল্লিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রঞ্জন হ্যাঁ, রিকোয়েস্ট করেছিল। ও রিকোয়েস্ট করেছিল যে দাদা একটু আলু পোস্ত করে আপনারা খাবেন আর দেখাবেন। সেই তারই রিকোয়েস্টে আজকে এই আলু পোস্তটা বানানো হয়েছে। তো রঞ্জন ভাই, তুমি দেখে নাও, এই যে তোমার রিকোয়েস্টের আলু পোস্ত তৈরি হচ্ছে, আর খাওয়ার টাইমে তো দেখানোই হবে। আর আপনারাও যদি কোনো রিকোয়েস্ট রাখতে চান রাখতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরও রিকোয়েস্ট রাখার। কি গো, কি মাখছো মুখে? আরে বড়লিন পুরো ফেটে গেছে। হ্যাঁ, অমনি ভাবে বললিন মাকে কেউ? ইরে ইরে, এই একটু কাঁচা তেল দিয়ে দিলাম। আলু পোস্ত রেডি। আলু পোস্ত রেডি। রান্না কমপ্লিট? হ্যাঁ, আজকের মতন রান্না কমপ্লিট, সব একদম হয়ে গেছে। এবার সোজা দুপুরে খাওয়ার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। দাদা ভাই, তুমি কি জিমে যাচ্ছ? হ্যাঁ যাই, অনেকদিন তো যাইনি, আজকে যাই। আচ্ছা, নাহলে এরপরে জিমের লোকেরা আমায় চিনতে পারবে না। ঠিক আছে, যাও। হ্যাঁ, আবার দেখা হবে জিম থেকে ফিরে। একদম। মাইস একেবারে, এই নাও ডিম নিয়ে এসেছি। এই যে ভাত দিয়ে পরিবেশন শুরু করলাম। দাও আর কি? তারপর লেবু দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম। খাবার হবে তো? এত করে দিচ্ছ? তাহলে খাওয়া শুরু করি। হ্যাঁ, শুরু করে দাও খাওয়া। ঠিক আছে। নাও, প্রথম পাতে লাল শাক ভাজা দিলাম আর এই একটু বড়ি দিলাম। বড়ি দিয়ে খাও। তাহলে শুরু করি। বুঝলাম না। এবার একটু লেবু নিয়ে দেখি, লেবু দিয়ে খাই। তোমাকে ডালটা কোথায় দেবো? তুমি জায়গা করো, তোমাকে তো আমার মধ্যিখানে না দিলে হয় না। আমাকে পাঁপড়ও দিয়ে দেবে। পাঁপড়ও দিয়ে হ্যাঁ, দেবো? আমি চাটনির সাথে পাঁপড় খাবো না, আমি এমনি খাবো। আচ্ছা, দেখে নাও তো, ঠিক আছে। নাও, আলু পোস্ত দিয়ে খাও। হুম হুম হুম। দাঁড়াও, ডিম সেদ্ধটা দিই। ডিম সেদ্ধ? আমার ডিম সেদ্ধ করেছো? হ্যাঁ, ডিম সেদ্ধ দাও দিয়েছি। তাহলে, নাও। আর পাঁপড়টা দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এ নাও ব্যাস পাঁপড়। ব্যাস ব্যাস ব্যাস। দাও, আমাকেও দিয়ে দাও একেবারে। দিও। একটু আলু পোস্ত। এই আলু পোস্ত
হুম, এই যে আচ্ছা, পাপড় কাঁচা লঙ্কা। রঞ্জন বাবু, আপনি বলেছিলেন আলু পোস্ত দিয়ে খেতে, তাই আমরা আপনার জন্য আজকের আলু পোস্ত রান্না করছি। আর আলু পোস্তটা ফাটাফাটি হয়েছে। যে পুচকে বললো ব্লকবাস্টার, একদম ব্লকবাস্টার। এই এই তো আমিও তো আলু পোস্ত নিলাম। রঞ্জন দা, আপনার জন্য চিয়ার্স। দারুণ। আলু পোস্তটা দারুণ হয়েছে বন্ধুরা। হ্যাঁ, জানেন ভালো তো? হয়েছে, ভালো খুব হয়েছে গো। টেস্ট হয়েছে। বন্ধুরা আমাদের একটু সাপোর্ট করুন আপনারা, যদি পারেন তো স্টার সেন্ড করুন। হ্যাঁ বন্ধুরা, অনেককেই তো আপনারা স্টার সেন্ড করেন, একটু হ্যাঁ। করুন, সাপোর্ট করুন প্লিজ। আমরা তাহলে আর আমাদের আগামী দিনে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করুন, হ্যাঁ আমাদেরকে ফলো করুন। আর হচ্ছে তাহলে আমরা আগামীতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো, রান্নার ভিডিও। হ্যাঁ, তাহলে তুমি খাও। আজকে ভিডিওটা এখানেই এন্ড করি। হুম। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই এন্ড করলাম। আর পারলে লাইক শেয়ার তো করবে কি, আর আমাদের ফলো করতে ভুলবেন না। ইয়েস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বলে দাও। টাটা।